মুমিনরা যেন অমুমিনদের ছাড়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। সংক্ষেপে আলোচনা শোনার চেষ্টা করবেন, হয়তো একটু ভালো লাগবে আর বুঝতেও পারবেন। বর্তমানে যদিও সময় অনেক কম, আলোচনা অনেক লম্বা বিষয়, তাই সংক্ষেপে 10 মিনিটের মধ্যে কিছুটা বুঝাবার চেষ্টা করব আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলে দিলেন, মুমিনরা যেন মুমিন ছাড়া কাফেরদেরকে বন্ধু না বানায়। কিন্তু এখন বর্তমানে বিশ্বের মধ্যে মুসলিমদেরকে কিছু মুসলিমদেরকে যা ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসে অমুসলিমদেরকে। কিছু মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসে কাফেরদেরকে। কিছু নামধারী মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেই ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসে কাফের মুশরিকদেরকে। কিভাবে দেখুন তো, বর্তমানে যে একটা খেলাধুলা চলতেছে, বিশ্বের যে আন্তর্জাতিকভাবে যে খেলাধুলা চলতেছে, এই খেলার মধ্যে যদিও আমি বেশি খেলা সম্পর্কে বুঝি না, জানিও না, খেলোয়াড়দের নাম ভালো করে বলতে পারবো না, তবে দুজনেরটা বলতে পারি যেটা অনেক নামি দামি মানুষ, মেসি আর নেইমার, নাকি আর্জেন্টিনা আর ব্রাজিল। আপনি দেখুন, সাধারণভাবে কিছু মুসলিম নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু এই মুসলিমের চাইতেও বেশি ভালোবাসে নেইমারকে। এই মুসলিমের ভাইদেরকে ভালোবাসার চাইতে বেশি ভালোবাসে মেসিকে। কিভাবে বলেন তো? একজন করে আর্জেন্টিনা, একজন করে ব্রাজিল, একজন নেইমার, একজন মেসি। এর মধ্যে দুজনই মুসলিম দাবি করে, কিন্তু এক মুসলিম আরেক মুসলমানের সাথে মারামারি হচ্ছে কিনা বলেন তো? একজন হচ্ছে নেইমারের দল, একজন হচ্ছে মেসির দল। এ বলতে বলতে একজনের সাথে আরেকজনের সাথে বনে না, দুই মুসলিম কি মারামারি। কিন্তু আসলে সে মুসলিম আছে কিনা দেখার বিষয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 6044, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে মারামারি করা কুফর। এখন আপনি নেইমারের জন্য, মেসির জন্য, আর্জেন্টিনার জন্য, ব্রাজিলের জন্য আপনি আপনার অন্য একজন মুসলিম ভাইদের সাথে মারামারি করতেছেন। এখন দেখার বিষয় দুজনের একজন মুসলিম আছে কিনা। দুজনেই তো নেইমার আর মেসির জন্য পাগল। তাহলে মুসলিম ভাইদের চাইতে সে মেসিকে, নেইমারকে বেশি ভালোবাসতেছে। আচ্ছা দেখুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতো তাকে বেশি ভালোবাসতেছে। পবিত্র কোরআন সূরা আহজাব সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 21 আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটি ক্ষেত্রে তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এখন রাসূলের আদর্শ তার শরীরে নেই। নেইমারের জার্সি পরে ঘুরে আর মেসির জার্সি পরে ঘুরে। নেইমারের জন্য মারামারি করে, মেসির জন্য মারামারি করে, আর্জেন্টিনার জন্য মারামারি করে, ব্রাজিলের জন্য মারামারি করে। তার শরীরে চুলের কাটিং হচ্ছে নেইমারের, মেসির, অন্য অন্য মুসলিমদের। তাহলে সে কি রাসূলের চাইতে তাকে বেশি ভালোবাসলো না? আপনি নিজে মুসলিম আছেন কিনা একটু ভেবে দেখেন। শুধু তাই নয়, এই নামধারী কিছু মুসলিম আল্লাহর চাইতেও বেশি নেইমারকে ভালোবাসে, আল্লাহর চাইতেও বেশি মেসিকে ভালোবাসে। যদি না ভালোবাসে, ফজরের সালাতের জামাত আমাদের এখানে 4:20, আপনাদের এখানে কত? 4:15। উদাহরণস্বরূপ সামনে বিশ্বকাপ খেলা, যখন ফাইনাল খেলা হবে সম্ভবত, এমন টাইমে যে ব্যক্তি 4:15-তে জামাতের সাথে সালাত আদায় করতে পারে না, বলে আমার ঘুমের সমস্যা, ঘুম থেকে উঠতে পারি না, ওই নামধারী মুসলিমই সারা রাত জেগে থাকবে, 3টা বাজে উঠবে, মেসি নেইমারে খেলা দেখবে আর লাভ পারবে। সে সালাত আদায় করে না, সালাতের চাইতে
তার ঘুম প্রিয়, সলাতের চাইতে আর্জেন্টিনা মেসি প্রিয়, সলাতের চাইতে নেইমার ব্রাজিল তার কাছে অনেক বেশি প্রিয়। এই জন্য আল্লাহ বলেন পবিত্র কোরআন সূরা ইনফিতর সূরা নাম্বার 84 আয়াত নাম্বার 6, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, মা গর্রকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার সম্মানিত প্রতিপালকের কাছ থেকে ধোঁকা ফেলে রেখেছে? আপনি সালাত আদায় করতে পারেন না, আপনি ঘুমের সমস্যা আপনার, আর আপনি নেইমার আর মেসির খেলা দেখার জন্য রাত আর আপনার ঘুম আসে না, তাহলে আপনি কি আল্লাহর চাইতে তাকে বেশি ভালোবাসেন নাই? পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 165 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আল্লাহর সমকক্ষ দাঁড় করে, আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার তারা তাদেরকে সেভাবেই ভালোবাসে, কিন্তু ঈমানদাররা একমাত্র আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই জন্য তার খেলার আগে নামাজ, খেলার আগে সালাত। আর যারা নেইমারকে, মেসিকে বা অন্য অন্য দলকে বেশি ভালোবাসে, নামাজ ছুটুক এটা আমার দেখার বিষয় না। আপনি যদি আল্লাহর ফরজ কোনো বিধান না মানেন কোনো কারণে, যার কারণে, তাহলে আপনি তাকে রব বানাইলেন। আমার কথা বুঝতে পারতেছেন? এই জন্য আল্লাহ বললেন কি, মানুষদের মধ্যে কিছু কিছু মানুষ আল্লাহকে ভালোবাসার ন্যায় তারা অন্য কেউ ভালোবাসে, আর ঈমানদাররা একমাত্র আল্লাহকে বেশি ভালোবাসে। পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 120 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, হে নবী, সময় শর্ট এই জন্য শুধু আপনাদের কাছে আমি বাংলায় বলতেছি, হে নবী, ইহুদি এবং নাসারা, খ্রিস্টান, ইহুদি কোনোদিনও আপনার উপরে সন্তুষ্ট হবে না যতদিন না পর্যন্ত আপনি তাদের দিন ধর্ম গ্রহণ না করেন। আপনি যতই ফাল পারেন নেইমার, যতই ফাল পারেন মেসি, আপনাকে চিনো না। মেসি আপনার নাম জীবনে শুনো নাই, আর মেসি আপনাকে জীবনে দেখবো না। এই মেসির জন্য আপনি লাভ করেন, মেসির জন্য আপনি ফাল পারেন, কিন্তু আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনার উপরে তারা সন্তুষ্ট হবে না যতদিন না পর্যন্ত আপনি আপনার দিন ছেড়ে তাদের দিন গ্রহণ না করেন। হে যুবক, তুমি মেসির জন্য লাভ পারো, তুমি নেইমারের জন্য লাভ পারো, তুমি ইসলামের জন্য কিছু করো না। তোমার জীবনটা কোন দিকে আছে? তুমি কি মুসলিম আছো কি নাই? একটু আনি ভেবে দেখো, একটু আনি চিন্তা করে দেখো, তুমি কার জন্য লাভ পারতেছো? তুমি নেইমার নেইমার করো, মেসি মেসি করো। এই জন্য শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা কথা না বললে হয় না। তুমি চিনো আর্জেন্টিনাকে, তুমি চিনো ব্রাজিলকে, ও হচ্ছে ইহুদি, ও হচ্ছে খ্রিস্টান। ও যদি শুনে তুমি কোন গোবরের নিচে পড়ে গেছো, যদি পায়খানা বাথরুমের নিচে পড়ে গেছো, তাহলে সে তোমাকে উঠাবে তো দূরের কথা, আর এক বালতি পায়খানা তোমার মাথার উপরে চেপে দিবে। আর তুমি নিজেকে মুসলিম দাবি করো যুবক। বাপ বেটা, বাপ করে ব্রাজিল, ছেলে করে আর্জেন্টিনা, বাপ বেটা বাপ বেটা বাপ বেটা এক থালে এক ঘরে খায় আর বসে, আর বাপ বেটা এক ঘরে থাকা অবস্থায়, এক থালে খাওয়া অবস্থায় মারামারি। বাপও কাপুরুষ, ছেলেও কাপুরুষ। লজ্জা করা দরকার মুসলিম দাবি করে। অনুসরণ করবেন কাফেরদের, দাবি করবেন মুসলিম, কখনো এটা হবে না। আবু দাউদ হাদিস নাম্বার 4031 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অনুসরণ করবে, ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি আপনি আল্লাহর চাইতে মেসিকে বেশি ভালোবাসেন, আল্লাহর চাইতে যদি নেইমারকে বেশি ভালোবাসেন, তাহলে আপনি কিন্তু নিজেই কাফের হয়ে যাবেন। আর কাফের হলে কিন্তু আপনার অবস্থা ভয়াবহ। আমি বলবো আপনি অবশ্যই কিছু কিছু নামধারী মুসলিম নেইমারকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে, মেসিকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে। কিভাবে? পবিত্র কোরআন সূরা নাম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 162 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি তাদেরকে বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং মরণ বিশ্বের সৃষ্টিগুলো আল্লাহ তাআলার জন্য। বিশেষ করে আমার মৃত্যু, আমার জীবন কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই খেলার জন্য, একদল আরেক দলের কাছে হেরে যাওয়ার জন্য কত মানুষ না মারা যায়, তাহলে সে কি আল্লাহর চাইতে তাদেরকে বেশি ভালোবাসলো না? তাহলে সে কিভাবে মুসলিম থাকে বলেন তো? এই জন্য একটু ভেবে দেখবেন,
আপনি দুনিয়াতে যাকে ভালোবাসবেন তার সাথে কিন্তু আপনার হাসর হবে, মনে রাখবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6171, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা বলে আপনাদের সামনে শেষ করব। সহিহ বুখারী হাদিস নাম্বার 6171, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? রাসূল তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি প্রস্তুত নিয়েছো কিয়ামতের জন্য? তিনি বললেন, আমি বেশি নফল সালাত আদায় করতে পারি না, বেশি নফল সিয়াম আদায় করতে পারি না, বেশি নফল সদকা আদায় করতে পারি না, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি। প্রত্যেকটা ক্ষেত্রে আমি যখন আল্লাহর হুকুম মানি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী দেখি। তখন রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। আপনি যদি আল্লাহর চাইতে নেইমারকে বেশি ভালোবাসেন, মেসিকে বেশি ভালোবাসেন, তার সাথে হাসর হবে, তার স্থানটা কোথায় হবে আপনি একটু ভেবে দেখুন। নিজেকে মুসলিম দাবি করেন, দাবি করলে হবে না, মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে। এই আলোচনাটা কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা দরকার ছিল। এই জন্য আপনাদেরকে বলি, মুসলমান দাবি করলে হবে না, মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। কাফেরদের বেশ অনুসরণ করবেন আর বলবেন আমি মুসলিম, কখনো নয়। যাকে আপনি ভালোবাসবেন কিয়ামতের ময়দানে তার সাথে থাকবেন। যদি বিধর্মীদেরকে ভালোবাসেন জাহান্নাম, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যা বললাম এবং শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।